আল্লাহর জমিন আল্লাহর বরাদ্দের কথা হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিন আল্লাহর কোরআনের কথা হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিন ইসলামের কথা হবে, কথা বলেন ঠিক কিনা? ইসলামকে বাইপাস আর মাইনাস যারাই করতে চাইবে তারাই বাইপাস আর মাইনাস হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? ইসলামকে বাইপাস মাইনাস করে কোনো কিছু করা সম্ভব? কারণ এই বাংলার জমিনটা ওলিদের জমিন, কথা বলেন ঠিক কিনা? এই জমিনটা হলো আল্লামা সাঈদীর জমিন, কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন হলো চরমনায়ের জমিন, কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন হলো টুপিওয়ালাদের জমিন, কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন হলো মুসলমানদের জমিন, কথা বলেন ঠিক কিনা? যারাই মুসলমানদের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, তাদের স্থান এই বাংলার জমিনে হবে না। তাদের স্থান মামুর দেশ, ওই যে ভারত, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন, কথা বলেন ঠিক কিনা? গত বছর এক জায়গায় মাহফিল করতে গিয়ে নারায়ে তাকবীরের স্লোগান শোনার পর এক নাস্তিকের তার দিলে ভূমিকম্প শুরু হয়ে গেল, হুজুর নারায়ে তাকবীরের স্লোগান দেওয়া যাবে না। আমি বললাম কেন? সে বলতেছে নাকি নারায়ে তাকবীরের স্লোগান থেকে নাকি জঙ্গির স্লোগান খুঁজে পায়। নাউজুবিল্লাহ বলে। নারায়ে তাকবীর স্লোগান কি জঙ্গির স্লোগান? আওয়াজ দেন। নারায়ে তাকবীরের স্লোগান কোন জামাত শিবিরের স্লোগান? নারায়ে তাকবীরের স্লোগান কোন বিএনপির স্লোগান? নারায়ে তাকবীরের স্লোগান কোন আওয়ামী লীগের স্লোগান? নারায়ে তাকবীরের স্লোগান হলো মুসলমানের ঈমানি স্লোগান, কথা বলেন ঠিক কিনা? এই নারায়ে তাকবীরের স্লোগানকে যারা জঙ্গিবাদ স্লোগান বলে আখ্যায়িত করে, আমরা বলতে চাই তারা ইহুদি খ্রিস্টানদের দালাল, কথা বলেন ঠিক কিনা? এই নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে আজকে তুলসীঘাটকে মুখরিত করার দরকার আছে কি নাই? আরো জোরে বলতে হবে। আমার সাথে তাকবীর দিতে পারবেন? নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, ঠিক কিনা? জোরে বলেন। খোদাত্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামেরই জন্য দেশে হয়েছে জন্ম, ইসলামের বিপক্ষে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? জোরে বলে। ইসলামেরই জন্য দেশে হয়েছে জন্ম, ইসলামের বিপক্ষে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা দেশে থাকতে পারবে না, ঠিক কিনা? জোরে বলেন। এই বাংলার জমিনে এই রকম কোরআনকে বাইপাস মাইনাস করে চলা সম্ভব? ইসলামকে বাইপাস মাইনাস করে চলা সম্ভব? এ দেশে কিছু থাক বা না থাক ইসলাম থাকবেই, কথা বলেন ঠিক কিনা? কিছু থাক বা না থাক ইসলাম থাকবেই, কথা বলেন ঠিক কিনা? যারা ইসলামকে বাইপাস আর মাইনাস করবে, আমি বিপ্লবী বলতে চাই, তারাই বাইপাস আর মাইনাস হয়ে যাবে। রাগ করতেছেন? কষ্ট পাইলেন? রাগ করলেন? জোড়াতালি কথা বললাম, রসি কথা বললাম, বাস্তব না বাস্তব মুআজ্জাজ হাজিরিন, আমি কিন্তু সব সময় বাস্তব কথা বলে থাকি, কাউকে হিসাব করে কথা বলি না, কথা বলেন ঠিক কিনা? কাউকে হিসাব করার সময় নাই, কথা বলেন ঠিক কিনা? কথা বলতে হবে কোরআন ও হাদিসের ধারে, কথা বলেন ঠিক কিনা? অনেক শ্রেণীর মানুষ আছে, একটু যদি স্পিড দিয়ে কথা বলা হয় পরে সমালোচনা শুরু হয়ে যায়, হুজুর এভাবে কথা বলা কি ঠিক হলো, এভাবে কটাক্ষ করা কি ঠিক হলো? আমি কটাক্ষ করি না, আল্লাহই কটাক্ষ করছে। আমি কটাক্ষ করি না, রাসূলই কটাক্ষ করেছে। আমি বলি না, আল্লাহই বলাই দিয়েছে। আমি বলি না, রাসূল বলেছে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কেউ যদি কথা বলে সেখানে মন্তব্য করা, আল্লাহর কথাই মন্তব্য করা, আল্লাহর কথার উপর মন্তব্য করা মানে ঈমান থেকে বাহির হয়ে যাওয়া, কথা বলে ঠিক না?
আমরা জীবনে যা কিছু করি না কেন আল্লাহ তাআলা দেখেন কি দেখেন না? আওয়াজ দেন, দেখেন কি দেখেন না? আসমাউ আরাব, দেখেন আর শুনেন কি শুনেন কি দেখেন কি শুনেন? আমার নিজের দিলের ব্যথা যেটা আমার কানে শোনে না সেটা শোনেন কে? আওয়াজ দেন কে? আল্লাহ তাআলা সব কিছু দেখেন শুনেন। মুআজ্জাজ মুহতারাম, আজ দুনিয়ার ভিতরে আমি একজনের প্রতি জুলুম করলাম, একজনকে কতল করলাম, একজনকে হত্যা করলাম, একজনের প্রতি জুলুম অত্যাচার অবিচার এইরকম তার প্রতি আমি করলাম। মুআজ্জাজ হাজিরিন, এটা আল্লাহ তাআলা দেখেন কি দেখেন না? আওয়াজ দেন, দেখেন কি দেখেন না? আল্লাহ সব কিছু দেখেন শুনেন। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে যেন আমরা আল্লাহ তাআলার কাছে চাপাবাজি না করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার বিরুদ্ধে 4টা সাক্ষী ঠিক করে রাখলেন। কয়টা? আওয়াজ দেন, কয়টা? 4টা। আজকের মাহফিল থেকে আপনাদেরকে এরকম ওয়াজ মুখস্থ করে যেতে হবে ইনশাআল্লাহ। কয়টা সাক্ষী? আপনারা আপনাদের জীবনে যত গুনাহ করবেন, আমি আমার জীবনে যত গুনাহ করব, আপনারা আপনাদের জীবনে যত অপরাধ করবেন, আমি আমার জীবনে যত অপরাধ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা অপরাধের উপরে পরকালে বিচার করার জন্য সাক্ষী যেন কয়টা ঠিক করে রাখলেন? আওয়াজ দেন, কয়টা? জোর হলো না, কয়টা? 4টা। আজ জমিনের যে জায়গায় দাঁড়িয়ে বসে গুনাহ করবেন, জমিন আপনার আমার বিরুদ্ধে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? আজ জমিনের বুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি রাজাকার বলে স্লোগান দিলা, জঙ্গি জঙ্গি বলে স্লোগান দিলা, একজনকে নির্মমভাবে হত্যা করলাম, একজনকে নির্মমভাবে কতল করলাম। মুআজ্জাজ হাজিরিন, হাসরের ময়দানে জমিন আপনার আমার বিরুদ্ধে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, কি বলেন? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ভাইরা রে আমার, যত বড় চাপাবাজ ক্ষমতাদার হোক না কেন, যত বড় উন্নত মানের ভাষার অধিকারী হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যখন কোন গুনাহগার বলবে রব্বে কারীম এই গুনাহ আমি করি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিরুদ্ধে সর্বপ্রথম যেই সাক্ষী দাঁড় করিয়ে দিবে জমিন। যদি বলেন হুজুর এমন এক জায়গায় গুনাহ করেছি সেখানে জমিন ছিল না, 20 তলা বিল্ডিং এর উপর গুনাহ করেছি, ও মুসলমান ভাই আমার, আমার জিজ্ঞাসা বন্ধুরা আমার, বলুন দেখি 20 তলা টাকার উপরে? যদি বলেন 20 তলায় নয়, প্লেনে উঠে গুনাহ করেছি, ও মুসলমান ভাই আমার, আমার জিজ্ঞাসা বন্ধুরা আমার, বলুন দেখি প্লেন কার উপর দিয়ে চলে? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বাংলাদেশের আকাশ ছোঁয়ার ভেতরে যে কোনো সময় যে কোনো জায়গার ভেতরে যদি প্লেন ঢুকে বন্ধুরা আমার, বলুন তো দেখি তাদের পায় কি পায় না? কেমনে পাই রে বাবা? রাডার সেট করে রাখছে। রাডার যদি সেট করার কারণে আকাশ ছোঁয়ার ভেতরে প্লেন ঢুকলে বন্ধুরা আমার, তার যদি খবর পাওয়া যায়, দুনিয়ার মানুষ যদি রাডার তৈরি করে তার সীমানাকে সংরক্ষণ করতে পারে, আসমান জমিনের মালিক আল্লাহ কি জমিনের ভেতরে রাডার তৈরি করতে পারে কি পারে না? ও মুসলমান ভাইরা রে আমার, জমিন তখন বলবে রব্বে কারীম, আয় আল্লাহ, আমার বুকের উপর বসে বসে, আমার বুকের উপর বসে বসে কম্পিউটারের ভেতরে ল্যাংটা ছবি ব্লু ফিল্ম দেখেছে, আমার বুকের উপর বসে বসে, আমার বুকের উপর চলন্ত অবস্থায় ছোট্ট যুবক ছেলেরা মোবাইল ফোনের স্ক্রিনের ভেতরে নায়ক নায়িকাদের নাচ গান দেখছে। জমিন বলবে রব্বে কারীম, আয় আল্লাহ, এই সমস্ত নারীরা বেপরদাই চলছে, মাথায় কাপড় ছিল না, বুকে কাপড় ছিল না, এমনকি নারীর কাপড় পর্যন্ত তাদের দেহের মধ্যে ছিল না, প্যান্ট শার্ট পরে রাস্তার উপর চলছে, পেট পিট বের করে দিয়ে চলছে। ও মুসলমান, আমরা বাঙালি মানুষ, বাংলাদেশের মানুষ, এক সময় শুনেছিলাম আমাদের দেশ নাকি সবুজ বাংলা, পরে হইল সোনার বাংলা। ও মুসলমান, এক সময় ছিল স্মার্ট বাংলা, এখন শোনা যায় মুসলমান ডিজিটাল বাংলা। কথা কান ঠিক কিনা?
আগের জামানায় মুসলমান মা বোনদেরকে দেখতাম মাথার ভিতরে কত সুন্দর করে ঘুমটা দিত। ও মুসলমান ভাই আমার, এইরকম বাড়ির উঠানটা ঝাড়ু দিয়ে আল্লাহর বান্দীদেরকে দেখতাম আল্লাহর কালামকে কয় রকম ঘরের মধ্যে নিয়ে কত সুন্দর করে তেলাওয়াত দিত। কিন্তু বাজার ও পর্দারের মাগো, আজ কিন্তু সেই ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ বেশি আসে না, ওই ঘর থেকে বেশি আসে স্টার জলসা আর জি বাংলার আওয়াজ। কথা কোন ঠিক কিনা? কয় রাত্রে যেটা দেখে না দিনের বেলা সেটা কাজা আদায় করে। কথা কোন ঠিক কিনা? অনেক সময় দেখা যায় হুজুরের কাছে যায়, বলে হুজুর আমার মেয়েটা কথা শুনে না। কয় কি হয়েছে হুজুর? একটু পানি পড়া দেন। কয় কি হয়েছে হুজুর? অমুকের সাথে সারা রাত পিটিস পিটিস করে, একটু পানি পড়া দেন। ও যুবক ভাই, হুজুরের পানি পড়া নয়, হুজুর পিসি খিলাইলেও কাজ হবে না। কথা কোন ঠিক কিনা? একই ঘরের মধ্যে মা বসে আছে, বাবা বসে আছে, কলিজার টুকরা যুবতী মেয়ে বসে আছে। ওই ঘরের মধ্যে ওই যে স্টার জলসার জি বাংলা, ওই নর্তকীদের উলঙ্গ নাচ বাবাও দেখে, যুবতী মেয়ে দেখে, বাবাও দেখে, মেয়ে দেখে, মা দেখে। আমি বলতে চাই এটা মা না, আমি বলতে চাই এটা বাবা না, এটা হলো কসাই। এ তার নিজের কলিজার টুকরা সন্তানকে দুনিয়ার বুকে জবাই করতেছে। কথা বলেন ঠিক কিনা? এমন মা বাবার সংখ্যা আমাদের সমাজে কম না বেশি? আওয়াজ দেন, কম না বেশি? জোরে বলতে হবে, কম না বেশি? মুসলমান ভাইরা আমার, লম্বা করার সময় নেই রে বাবা। অতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সামনে কথা বলতে পারবো না। যাই হোক, যতটুকু আপনাদের সামনে কথা হবে কোরআন হাদিস থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। মুসলমান ভাই আমার ও পর্দারের মাগো, কথাগুলো দিন দিয়ে বুঝবেন। অনেক সময় আপনারা গাইবান্ধা শহরে ঢুকলে মুসলমান দেখবেন আজ মা বোনদের মাথার উপরে কোনো ওড়না থাকে না। মা বোনদের দেখা যায় এক পাশে দেয় ওড়না আর এক পাশে রাখে ফাঁকা, মানুষকে দেয় টাটা, রাস্তাঘাটে ধরে হাঁটা। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, ও পর্দারের মাগো, আজ মা বোনদের কোমর ভোলানি দেখলে মাথা নষ্ট হয়ে যায়। আর বলে হুজুরেরা এইরকম উল্টা পাল্টা কথা কয়। কে হুজুরেরা উল্টা পাল্টা কি কি কথা কয়? হুজুরেরা কি সাপের বাক্স নাকি? আওয়াজ দেন মুসলমান ভাইরা আমার। জমিন বলবে রব্বে কারীম আল্লাহ আমার বুকের উপর বসে বসে দোকানদারি করছে। গ্রামের সাধারণ বোকা লোক আসলে তার মারাত্মক ঠকাইয়া 3 নম্বর 1 নম্বর বলে কাটিয়ে দিয়েছে। জমিন দেখে বলবে রব্বে কারীম আল্লাহ এই সমস্ত লোকেরা দোকানদারি করছে, গ্রামের সাধারণ বোকা লোক আসলে তার মারাত্মক ঠকাইয়া 3 নম্বর 1 নম্বর বলে কাটিয়ে দিয়েছে। জমিন দেখে বলবে রব্বে কারীম আল্লাহ আমার বুকের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কোরআনের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। জমিন ডেকে বলবে রব্বে কারীম আয় আল্লাহ আমার বুকের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে উলামায়ে কিরামদের হাতের ভিতরে হাত করা পরায়েছে। ও রব্বে কারীম আয় আল্লাহ আমার বুকের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে উলামায়ে কিরামদেরকে নির্মমভাবে হত্যা করেছে, ফাঁসির কাস্তে ঝুলিয়েছে। ও রব্বে কারীম আয় আল্লাহ তাদেরকে মাসকে মাস, বছরকে বছর তাদেরকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছে, তাদের কোমরের মধ্যে রশি পরাইছে। জমিন বলবে রব্বে কারীম আল্লাহ আমার বুকের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে এই রকম তোমার কোরআনের তাফসীরের নামে স্লোগান দিয়ে অপব্যাখ্যা করে ইহুদিদের দালালি করে মুসলমানদের ঈমান নষ্ট করার ষড়যন্ত্র করেছে। কথা বলেন ঠিক কিনা? লজ্জিত করে ডেকে বলল রব্বে কারীম ও আসমানের মালিক আল্লাহ জমিনের একটা কথা আমি মানি না। কিরে? কারণ জমিনের বুকে কত কর্ত করলাম, জমিন কোনদিন কান্নার আওয়াজ বের করতে পারে নাই। জমিনের বুকে কত আগুন লাগাইলাম, জমিন কোনদিন আওয়াজ বের করতে পারে নাই। জমিনের বুকে কত নির্যাতন করলাম, জমিন কোনদিন তার প্রতিকার করতে পারে নাই। বোঝা গেল জমিনের কোনো চোখ মুখ নাই। আজকে জমিন যা বলতেছে সবগুলি আমার বিরুদ্ধে, সে একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছু না। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে বলবেন ঠিক আছে তুমি একটু এখানে দাঁড়াও। দ্বিতীয় নম্বর সাক্ষী আয়। দ্বিতীয় নম্বর সাক্ষী কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন।
দুজন ও মানুষেরই সাথে থাকে সদা সর্বক্ষণ। পাক পূর্ণ ভালো মন্দ যা করে বান্দায় সবই তারা লিখে রাখে আমলনামায়, সবই তারা লিখে রাখে আমলনামায়। ও পর্দার মতো ও বুড়া বাবার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। দুনিয়ার মানুষ, পৃথিবীর ভেতরে তুমি যদি একটা কথাও বলে থাকো, এই কথা সংরক্ষণের জন্য পেছনে তোমার সিআইডি লাগানো আছে। হাদিস শরীফ খুলে দেখেন, 2 শিফটে 24 ঘন্টা মানুষের পেছনে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠান সিআইডি গিরি করে। 2 শিফটে 24 ঘন্টা, দিনের বেলা ডিউটি করে একজন, রাত্রি বেলা ডিউটি করে আরেকজন। সারাদিন ডিউটি করার পর আসরের মুহূর্তে চলে যায় আল্লাহ পাকের কাছে রিপোর্ট করার জন্য। ও মুসলমান, পৃথিবীর ভিতরে তুমি ঘুমাইতে পারো, কিন্তু তোমার পেছনে আমার পেছনে সিআইডি কখনো ঘুমাই নাই। বাথরুমের ভিতরে ঢুকছো, সিআইডি সেখানে আছে। জঙ্গলের ভিতরে ঢুকছো, সিআইডি সেখানে আছে। বান্ধবীকে নিয়ে আমার এইরকম পার্কের ভিতরে ঢুকছো, সিআইডি সেখানে আছে না নাই? যুবক ভাইরা এইরকম বলে কয় নাই, মাঝে মাঝে আমরা গুলে তো যাই, ঠিক কিনা ধরে বলেন? ও মুসলমান ভাইরা আমার, লোকটি তখন ডেকে বলবে রব্বে কারিম আল্লাহ, এটাও আমি মানতে রাজি নাই। এটাই যদি বাস্তব হয়, বাড়ি থেকে রাত্রে এইরকম বাজারে গেলাম, কোনোদিন তো উপকারে আসলো না, এটা আমার উপর ষড়যন্ত্র করবার লাগছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন 3 নম্বর সাক্ষী দাঁড় করিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইদাস সুহুফু নুশিরাত ওয়া ইদাস সামাউ কুশিতাত ওয়া বুজিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি। এরপরে ডাকতে বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমলনামা যখন সামনে পেশ করা হবে রে বাবা, আমলনামাগুলি দেখার পরে গুনাহগারের চোখ বড় হয়ে যাবে। আরে জীবনে ছোট্ট ছোট্ট কথা বলে যা বলেছিলাম তাও না লেখা হয়েছে, জীবনে বড় বড় কথা যা বলেছিলাম তাও না লেখা হয়েছে। ও যুবক যুবতীর দলেরা, যত বড় মোবাইল ফোনে ফ্রেন্ডশিপ করো, যেদিন তোমার চক্ষু বন্ধ হয়ে যাবে, যেদিন তোমার হারা বন্ধুরা আমার খানা ফেরানি যত ফেরেশতা তামাম দুনিয়া খানা সংগ্রহ করতে ব্যর্থ হবে, মার বুকের কোলে বুকে বসা অবস্থায় তুমি হারিয়ে যাবে, স্ত্রীর বুকে থাকা অবস্থায় তুমি হারিয়ে যাবে, সন্তানগুলো চতুর্দিক থেকে কাঁদতে থাকবে। দেখতে দেখতে বাস্তবের ভেতরে গিয়ে যখন বাস কাটা হবে, মুহূর্তের ভেতরে আত্মীয় স্বজন সব জমা হয়ে যাবে। সব মানুষগুলি তোমার বের হবে বেদনায় হয়তো বা কাঁদবে, কিন্তু কোন একজন মানুষ তোমাকে বাঁচাবার অধিকার নাই। দেখতে দেখতে যত বড় আপন হও না কেন, যত বড় মধুর মহাব্বতের ভালোবাসার মানুষ হও না কেন, একটা দিন পর্যন্ত তোমাকে বাড়ির ভেতরে থাকতে দেওয়া হবে না। যত সম্ভব তাড়াতাড়ি সাদা কাপড়ে পেঁচিয়ে দেওয়া হবে।